রাধে রাধে এভরিওয়ান। সো এবার চলে এসেছি অনেকটা ডিলের পর আমার স্মৃতি ট্রিপের এপিসোড 3 নিয়ে। হ্যাঁ, ভিডিও করাটা আমার পার্টিকুলার প্রফেশন নয়। সো এইসব ভিডিও এডিটিং করতে বা ভয়েস ওভার দিতে বা যাই হোক বিভিন্ন রকম কাজ থাকে, সেটার জন্য অনেকটা সময় লেগে যায়, অনেকটাই টাইম ওরিয়েন্টেড কাজ। তো আমার মেন প্রফেশন এবং পার্সোনাল লাইফের বাইরে গিয়ে এই ভিডিও আপলোড করার পেছনে অনেকটাই টাইম দিতে হয়। তাই আমার স্মৃতি ট্রিপের এপিসোড 3টা আপলোড করতে অনেকটাই বেশি দেরি হয়ে গেল। সো আই এম সরি ফর দ্যাট। নাও কামিং টু আওয়ার নেক্সট ডেস্টিনেশন। সেটা কি? সেটা হলো সুইসাইড পয়েন্ট। ইয়েস, আমরা এখন চলেছি সুইসাইড পয়েন্টের দিকে। রাস্তায় প্রচুর আপেল গাছের সারি দেখতে দেখতে আমাদের গাড়ি এগিয়ে চলেছে এত সুন্দর ভ্যালিজ আর ভিউজ ক্রস করে, কোথায় না সুইসাইড পয়েন্টের মতন জায়গার দিকে। যতই এগুচ্ছি রোমাঞ্চের মাত্রা যেন ততই বৃদ্ধি পাচ্ছে। রোমাঞ্চ নিয়েই পৌঁছে গেলাম কলপার সুইসাইড পয়েন্টে। বিভিন্ন হিল স্টেশনে এই সুইসাইড পয়েন্ট নামটা ভীষণই কমন। এইরকম ডেঞ্জারাস ক্লিফগুলোর নাম সুইসাইড পয়েন্ট হওয়ার পেছনে কারণ থাকে কোনো না কোনো আত্মহত্যার কাহিনী। কিন্তু কলপার সুইসাইড পয়েন্ট কেন নামকরণ করা হলো সেই কাহিনী জানার চেষ্টা করিনি। একদিকে খাড়া পাহাড় আর অন্যদিকে গভীর খাদ, তার মাঝখানে এইরকম খাড়াই রাস্তা শরীর কিংবা মনে রোমাঞ্চ সৃষ্টি করার জন্য যথেষ্ট। আর সেই রোমাঞ্চকেই সঙ্গে নিয়ে চলে আসেন অনেকেই একেবারে প্রাণের ঝুঁকি নিয়ে, কিন্তু অনেক সাহসের সাথে বাইক রাইডিং করতে এই রকম ডেঞ্জারাস রাস্তায়। রাস্তার একপাশে এইরকম অতল খাদ, যা দেখেই আপনার পা শিরশির করবে। পাহাড়ের গঠনটা লক্ষ্য করলে ভীষণই ভয় লাগে, যেন মনে হয় যে কোনো সময়ে এখানে ল্যান্ডস্লাইডস হয়ে যেতে পারে। সুইসাইড পয়েন্ট থেকে বেরিয়ে গেলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। অন দ্য ওয়ে দেখুন দূরে সব পাহাড়গুলোতে সূর্যের শেষ রশ্মিটা পড়ে একটা আলাদাই রং ধারণ করেছে। সৌন্দর্য বন্টনে প্রকৃতি যেন নিজেকে উজাড় করে দিয়েছে। এই প্রকৃতির সৌন্দর্য দেখতেই তো শহর থেকে দূরে হিমাচলের পাহাড়ি গ্রামে ছুটে আসা। পাহাড়ের মাথায় বরফ জমে আছে আর আকাশের মেঘগুলো কেমন সাদাটে আর লালচে আভা ধারণ করেছে। গা শিরশির করা রোমাঞ্চকর যাত্রাপথ। শতদ্রু নদীর উপত্যকায় কিন্নর জেলার ছোট্ট এই গ্রাম কল্পা। মূলত কিন্নরি জনগণ এই গ্রামে বসবাস করে, যাদের অধিকাংশই হিন্দু কিংবা বৌদ্ধ ধর্মের। কল্পাতে অনেক মন্দিরই হিন্দু কিংবা বৌদ্ধ দেবদেবীদের উৎসর্গ করা হয়েছে। এই সুন্দর দৃশ্য দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের কল্পার হোটেলে। আজকে রাতটা আমরা আমাদের কল্পার এই হোটেলেই স্টে করব। তবে হোটেলের ব্যালকনি থেকেই দেখতে পেলাম মহাদেবের দর্শন। আপনাদেরও করাবো মহাদেবকে দর্শন, চলুন দেখাই। মহাদেবের আবাসস্থলের মধ্যে পঞ্চ কৈলাসের মধ্যে একটি হচ্ছে কিন্নর কৈলাস। ওই যে দেখছেন, আঙুল দিয়ে অ্যাকচুয়ালি দেখানোটা উচিত নয়, কিন্তু আমি অগত্যা আঙুল দিয়ে দেখাতে বাধ্য হচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন, যে লোকেট করতে পারেন যে ওখানে মহাদেবের যে ন্যাচারালি তৈরি শিবলিঙ্গটা রয়েছে পাথর খণ্ডের আকৃতির, সেই মহান পঞ্চকৈলাসের একটি। কিন্নর কৈলাস যাত্রা অনেক কঠিন হয়, এখানে সবাই পৌঁছে উঠতে পারে না। কিন্তু এই ক্ষেত্রেই এই কিন্নর জেলার কল্পা গ্রামের থেকেই আপনি বাবার দর্শন করার সৌভাগ্য অর্জন করতে পারেন, যেটা আমরা আমাদের ক্ষেত্রে পেয়েছি। আকাশ একদম পরিষ্কার থাকায় আমরা খুব ভালোভাবে আমাদের হোটেলের রুম থেকে আর টেরেস থেকে বাবার দর্শন করার সৌভাগ্য অর্জন করেছি। ভালো করে এই আকৃতিটি দেখুন। এই আকৃতিটি হনুমানজির রূপের সাথে মিল আছে। মহাদেবের রুদ্ররূপ, মহাদেবেরই অবতার। এখানকার লোকের বিশ্বাস সত্যি কল্পা মহাদেবের আবাসস্থল। পরের দিন সকালবেলাও আমাদের রুমের ব্যালকনি থেকে আমরা বাবার দর্শন করার আবারও সৌভাগ্য অর্জন করলাম। নর্মালি এরকম হয় না যে কল্পার আকাশ এত পরিষ্কার থাকে, কিন্তু আমরা দেখলাম যে আকাশ একদম পরিষ্কার থাকায় খুব সুন্দর বাবার দর্শন হলো।
সো এরপর আমরা রওনা দিলাম আমাদের আরে 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 দেখুন কি কাণ্ড, অন দ্য ওয়ে কাদের দর্শন করলাম। মানে অনেকে দেখে হয়তো ভাবছে যে এটা রাতের ডিনারের দর্শন হচ্ছে, বাট না না, জোকস অ্যাপার্ট, রাস্তায় যেতে যেতে শেফার্ডের সাথে কথা বললাম, যেই হার্ডস অফ শিপস নিয়ে তিনি যাচ্ছেন পাহাড়ের সেই জায়গাতে যেখানে ঘাসগুলো বৃষ্টির জলে বেশি ভেজে না, আর সেই ঘাসগুলোতে ভিটামিনস প্রচুর পরিমাণে থাকায় এরা সেখানে এদেরকে চড়াতে নিয়ে যায় যাতে সেই ঘাসগুলো খেয়ে এরা পুষ্ট হোক। সো যাই হোক, ট্রাফিক জ্যাম রিলিজ হওয়ার পর আমরা পৌঁছে গেলাম নাকো মনেস্ট্রি। সুন্দর বরফাচ্ছন্ন পাহাড়ে ঘেরা নাকো মনেস্ট্রি। এটা একটা ওল্ড মনেস্ট্রিও আছে আর একটি নিউ মনেস্ট্রিও আছে। সো আমরা এখন রয়েছি নিউ মনেস্ট্রিতেই। মনেস্ট্রির পাশেই রয়েছে একটি সোভেনির শপস। এই সোভেনির শপসটি অবশ্যই দেখতে আসবেন। এখানে প্রচুর অ্যাক্সেসরিজ পাবেন, আপনি ফ্রিজ ম্যাগনেটস পাবেন, ওয়াল হ্যাঙ্গিংস পাবেন, খুব সুন্দর সুন্দর কিছু জিনিস এখানে আপনারা পারচেস করতে পারবেন। সো ওল্ড মনেস্ট্রির ওয়ে ক্রস করে আমরা বেরিয়ে যাচ্ছি এখন নাকো লেকের উদ্দেশ্যে। হ্যাঁ, নাকো গ্রামের রাস্তা কিন্তু বেশ গোলক দাদাময়। একবার গ্রামের ভেতরে প্রবেশ করে গেলে নতুনদের পক্ষে একেবারে সঠিক পথ ধরে বেরিয়ে আসা কিন্তু বেশ মুশকিল, কিন্তু পথে যেতে যেতে আপনাকে নোটিস রাখতে হবে ওয়ে টু লেক বলে নির্দেশনা দেওয়াই থাকে দেয়ালের গায়ে। বড় বড় পাথর দিয়ে প্রত্যেকটা বাড়ির বাউন্ডারি ওয়াল করা হয়েছে। গ্রামের বাড়িগুলো তৈরি করা হয়েছে পুরোপুরি পাথর সাজিয়ে সাজিয়ে, কোনো রকম গাঁথুনি নেই, কিছুই নেই। এটাও একটা দারুণ এক্সপিরিয়েন্স। শুধুমাত্র পাথর সাজিয়েই একটা বাড়ি, আবার তাতে জানলাও আছে। গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই গরু আছে, আর এখানে গরু রাখার জায়গাটাও একটু অদ্ভুত। সো আমরা গ্রাম পেরিয়ে চলে এলাম নাকো লেক দেখতে, আর তুলে নিলাম সুন্দর কিছু ছবি। একেবারে পাখির চোখে নাকো গ্রাম দেখে আমরা রওনা দিচ্ছি কাজার উদ্দেশ্যে। কিন্তু এই নাকো থেকে কাজা অবধি যাওয়ার পথে অনেক সুন্দর সুন্দর ব্রিজ, রিভার ভিউ, আরও অনেক রকম গ্রামীণ ছোট ছোট শপস, অনেক কিছু দেখতে পাওয়া যায়। আর দেখতে পাওয়া যায় সেই এক্সাম্পল সেট করা কাজার সিগনেচার দৃশ্য। কাজায় আমরা দেখব পৃথিবীর সবচেয়ে উঁচু পোস্ট অফিস, আর সেখান থেকে বাড়িতে চিঠি পাঠাবো। দেখব পর্বতমুখী বিশাল এক বৌদ্ধ স্ট্যাচু আর বিখ্যাত গিউ মনেস্ট্রি। এই লাউল স্পিতি ট্যুর যতই এগিয়েছে ততই এই ভ্রমণের স্বাদ এক অন্য মাত্রা ধারণ করেছে। এখানে মোবাইল নেটওয়ার্ক বলতে জিও সার্ভিস কিন্তু খুব ভালো, আর এয়ারটেল মোটামুটি ঠিকঠাক, কিন্তু ভোডাফোনের প্রচুর কমপ্লেন্টস আছে, কারণ আমরা আছি অলমোস্ট 12,000 ফুট উচ্চতায়। থেকে কাজার ডিস্টেন্স হচ্ছে অলমোস্ট 100 কিলোমিটার। যতই এগিয়ে যেতে থাকলাম ল্যান্ডস্কেপ যেন ততই পাল্টে যেতে লাগলো। প্রকৃতির এহেন রোমাঞ্চকর রূপের আমিও যে একজন সাক্ষী হতে পারলাম, এটা ভেবেই মনটা আনন্দে ভরে গেল। কখনো দেখেছেন ধুলোর ঝড়? আসুন সেটাও আপনাদের দেখিয়ে দিই। হ্যাঁ, ধুলোর ঝড়। আর এই ধুলোর ঝড়ের মধ্যে দিয়েই আমরা আর আমাদের গাড়ি এগিয়ে চলেছে কাজার উদ্দেশ্যে। সন্ধে 6টা নেমে গেছে, অথচ অন্ধকার এখনও নামেনি। এটাই এখানকার প্রকৃতির এক অত্যাশ্চর্যজনক রূপ। পথের বাদিকে পড়ল মুনল্যান্ড উপত্যকা। চন্দ্রপৃষ্ঠের সাথে এই জায়গার মিল থাকার কারণেই এর এরকম নামকরণ করা হয়েছে। মাইলের পর মাইল জুড়ে একেবারে ন্যাড়া পাহাড় থাকলেও মাঝে মাঝে সবুজের ছোঁয়া কিন্তু অবশ্যই রয়েছে। আমরাও প্রকৃতির মনোমুগ্ধকর শোভা দেখতে দেখতে এগিয়ে চললাম কাজার উদ্দেশ্যে। পৌঁছে গেছি কাজাতে। আজ এখানেই থাকবো, আর নেক্সট এপিসোডে আপনাদের কাজা ঘোরাবো। রাধে রাধে।